সুন্দর যে রিয়া শাড়ি, এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। প্রণাম জানাবো। আমি ইচ্ছে করে সবার নাম আলাদা আলাদা করে বলছি না, কারণ সবাই ভীষণ তারার মধ্যে আছেন। এই কথা বলবো, আজকে আনন্দ করবার দিন আমাদের, কারণ আমার ইন্ডাস্ট্রির এতজন প্রথিতযশা মানুষ, আমার বন্ধু, আমার দাদা দিদিরা সবাই আমাদের সঙ্গে একই পথে হাঁটবে বলে আমাদের হাত ধরেছেন। সবাইকে স্বাগত জানাই ভারতীয় জনতা পার্টির এই পরিবারে। এবং যেটা যশ বললো যে সিস্টেমের মধ্যে থেকে তবেই গিয়ে চেঞ্জটা করতে হয়, এবং সেইটা ভেবেই কিন্তু আমরা সবাই আজ এই প্ল্যাটফর্মে যারা আজকে সবাই এসেছেন, আমি জানি, আমার বিশ্বাস প্রত্যেকে আমরা আমাদের সঙ্গে পাবো, কাঁধে কাঁধ মিলিয়ে এই চেঞ্জটা করবার জন্য। যেখানে কৈলাসজি, স্বপনদা, মুকুলদার মতন মানুষরা, নেতারা আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য, গাইড করবার জন্য আছেন, সেখানে আমাদের কাজটা 50% সহজ হয়ে গেছে। বাকি 50% ওই যে ইউথ সঙ্গে আছে। খুব সুন্দর কথা বলে যাস, আমার ধারণা ছিল না তুমি এত সুন্দর কথা বলো, তো খুব সুন্দর কথা বলো, এত ম্যাচিওর। তুমি বারে বারে বলছো আমার বয়সটা অত নয়, কিন্তু সেটা তোমার কথায় বোঝা যায়নি, সেই জন্য তোমাকে আমি শুরুতে আগে থ্যাংক ইউ সো মাচ বললাম। আমি শুধু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যেটা স্বপনদাও সবসময় সব জায়গায় গিয়ে বলেন, মুকুলদাও বলেন, কৈলাসজিও বলছেন সব জায়গায় গিয়ে, যে আমাদের এই রাজ্যে যেটা হয়েছে, সব বিষয় বড্ড রাজনীতি চলে আসে। সে চাকরি ক্ষেত্র হোক, স্কুলের টিচারের ক্ষেত্রে হোক, আমাদের ইন্ডাস্ট্রি তো সাংঘাতিকভাবে। আমি একটা যেহেতু আজকে আমাদের সাংবাদিক বন্ধুরা সবাই সঙ্গে আছেন, তো সেই জন্য আমি সমস্ত টেলিভিশন চ্যানেলের মাধ্যমে বলতে চাই, সাধারণ মানুষদের জন্য বলতে চাই, এই রাজনীতিকরণটা সর্বাগ্রে বন্ধ হওয়া দরকার। এবং আমাদের ইন্ডাস্ট্রিতে না খুব খারাপভাবে এসে গেছে, যেটা ভীষণ আপসেট করে দেয় আমাদের সবাইকে, ভীষণ খারাপ লাগে। অনেক ঘটনা, অত ঘটনা বলা যাবে না, শুধু একটা কথা বলবো। কিছুদিন আগে এক তো হচ্ছে রূপা অনিন্দ্য, এদের সবাইকে 1.5 বছর 2 বছর আগে দিল্লিতে নিয়ে গিয়ে জয়েন করেছিলাম। তারপরে ফিরে আসার 15-20 দিনের মধ্যে আমি একটা স্টারে একটা সিরিয়াল করতাম, সেটা প্রোটাগনিস্ট ছিলাম। সেকেন্ড হাইয়েস্ট টিআরপি সিরিয়ালটা ছিল। 3 দিনের নোটিশে বন্ধ করে দেওয়া হয়, তার কোনো কারণ জানানো হয়নি। আজ অব্দি কোনো প্রডিউসারের সাহস হয়নি আমাকে কোনো কাজের জন্য ডাকবার। এইটা সবার আগে বন্ধ হওয়া দরকার। আজকে আমার সঙ্গে হয়েছে, আমি সার্ভাইভ করে গেছি, কিন্তু আমাদের প্রফেশনটা এমন, 2 বছর ধরে সার্ভাইভ করাটা কিন্তু মুখের কথা নয়, কাজেই সেইটা বন্ধ হওয়া দরকার। আর একটা কথা বলবো, এর কিছুদিন আগে আর্টিস্ট ফোরামের ইলেকশন হয়েছিল, যেখানে আমি, রূপা এবং অনিন্দ আমরা ভোটে দাঁড়িয়েছিলাম 3টে আলাদা আলাদা পদে। শুধু আমরা নই, 39 জন আমরা কন্টেস্ট করেছিলাম। এবং কাদের জন্য, সেটা শুধুমাত্র আর্টিস্টদের জন্য তৈরি একটা ফোরাম। সেখানে কারা ভোট দেবে? আর্টিস্টরাই ভোট দেবে। তারা কিন্তু সবাই আমাদের বন্ধু, দিদি, ছোট ভাই বোন, এরাই। তাদেরকে আমাদের 3 জনের এগেনস্টে তাদেরকে ফোন করে করে বলা হলো যে রূপা, অনিন্দ আর অঞ্জনাকে ভোট দেওয়া যাবে না, আর যাকে দাও কেন না বিজেপিকে ফোরামে ঢুকতে দেওয়া হবে না। আর্টিস্ট ফোরাম শুধুমাত্র আমাদের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে তৈরি একটা সংস্থা, সেইখানে
পর্যন্ত রাজনীতিকরণটা এইভাবে ঢুকে গেছে, রক্তে ঢুকে যাওয়ার মতন করে, এবং আমাদেরকে এত কম ভোট আমরা কেউ এক্সপেক্ট করিনি। কারণ যারা ভোট দেয় তারা অনেকেই নতুন ভোটার, তারা নতুন সদস্য, তারা ভাবছে আমি ভোট দিলে হয়তো কাজ পাবো না। তো এই জায়গাটা খুব খারাপ লেগেছে। তার কারণ আমরা 3 জন বিজেপি, আর বাকি যে 36 জন আরো ভোটে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে বামফ্রন্ট যারা করে, বামফ্রন্ট মনস্কও ছিল, তৃণমূল মনস্কও ছিলেন। শুধু তাই নয়, তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন বিধানসভা ভোটে এমন মানুষও ছিলেন। তারা সবাই আর্টিস্ট আর আমরা 3 জন বিজেপি। এইটা ঠিক নয়, এইটা বন্ধ হওয়া দরকার। আমার মনে হয় এখানে আমাদের ইন্ডাস্ট্রি যে কজন আছো তারা সবাই এটাকে সাপোর্ট করবে এবং এটা হওয়া বন্ধ হওয়া দরকার। সেটার জন্য সবাই একটা হাততালি দাও এবং আজকের অনুষ্ঠানকে থ্যাংক ইউ। वरिष्ठ नेता मुकुलदा, बंगाल से आप लोगों की आवाज़ को राज्यसभा में बुलंद करने वाले सपंदा, हमारे मालदा के बहुत ही लोकप्रिय सांसद आदरणीय खगेन मुर्मू जी, पुराने भारतीय जनता पार्टी में संघर्ष कर रहे हैं। उपस्थित सभी अभी जिन्होंने भारतीय जनता पार्टी की सदस्यता की ग्रहण की, बंगाल के सभी कलाकार, विभिन्न क्षेत्रों में काम करने वाले मित्रों, पत्रकार बंधुओं, के मीडिया सेंटर का उद्घाटन आप लोगों ने किया भारतीय जनता पार्टी ज्वाइन करके, क्योंकि अभी तक ये शायद ये पहला इवेंट है हमारा ये जो मीडिया सेंटर बनने के बाद आप आए। तो देखिए, आप सब आज के मुख्य अतिथि हैं। ज्वाइन भी किया आपने भारतीय जनता पार्टी में और आज आप सब मुख्य अतिथि बन गए। इस पूरे मीडिया हाउस को जो भारतीय जनता पार्टी का चुनाव तक के लिए हमने तैयार किया है, उसका आप लोगों को उपस्थित से उद्घाटन भी हुआ। मुझे बहुत प्रसन्नता है कि आप सब लोगों ने मोदी जी के नेतृत्व में एक नया बंगला, एक नया बंगाल बनाने का जो सपना मोदी जी का है, भारतीय जनता पार्टी का है, उसके साथ आपने हम कदम बनाकर तो सम्मिलित होने का निर्णय लिया है। बंगाल निश्चित रूप से बहुत ही गौरवशाली प्रदेश है। यदि हम इतिहास देखें बंगाल का तो बहुत गौरवशाली है। और हम अगर स्वतंत्रता के पहले का बंगाल, स्वतंत्रता के बाद का बंगाल, इसको अगर हम डिफ्रेंशिएट करें तो हम देखेंगे कि स्वतंत्रता के पहले बंगाल बहुत ऊंचाई पर था। स्वतंत्र हुआ भारत, उसके बाद धीरे 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 बंगाल अपनी पहचान खोता जा रहा है। निश्चित रूप से बंगाल ने बहुत दिया है देश को और हर क्षेत्र में दिया, चाहे आप स्वतंत्रता संग्राम की लड़ाई हो या हम आध्यात्मिक जगत के लोगों को बात करें तो चैतन्य महाप्रभु, स्वामी विवेकानंद। और इस देश का राष्ट्रगीत यदि बना है तो वो बंगाल में बना है। वह वंदे मातरम का नारा जिसको लगाने से हमारे क्रांतिकारियों का खून उबल जाता था और अंग्रेज घबरा जाते थे वंदे मातरम के नारे से। वंदे मातरम के नारे से अंग्रेज डरते थे, पर अब बंगाल में जय श्री राम के नारे से ममता ये करने लगी। परिस्थितियाँ ऐसी हो गई और इसलिए मुझसे किसी पत्रकार ने पूछा था कि आप धार्मिक, बंगाल ने बहुत कुछ दिया है और परिस्थितियाँ बदली, पर मैं एक बात आपको कहना चाहता हूँ कि भारतीय जनता पार्टी ने जो मिशन प्रारंभ किया है ये सत्ता प्राप्त करने का सिर्फ नहीं है। सत्ता तो हमारी केंद्र में भी और बहुत सारे प्रदेशों में भी। यहाँ पर बंगाल को बचाने के लिए भारतीय जनता पार्टी काम कर रही है। यदि इसी प्रकार बंगाल चलता रहा जैसे 4 दशक से चल रहा है तो बंगाल अपनी अस्मिता भूल बंगाल को बचाया जाए तो बचाने के बाद उसका डेवलपमेंट किया जाए। मैं हमेशा एक बात कहता हूँ, अभी पिछले दिनों जैसे ही कोविड खत्म हुआ मैं इंदौर से आता हूँ तो डायरेक्ट फ्लाइट थी, तो मैं कभी बेंगलोर होकर आता था, कभी हैदराबाद होकर आता था। मैं हैदराबाद में जैसे ही उतरता था और बंगाल के लड़के मुझे घेर लेते थे एयरपोर्ट में, आप कैलाश विजयवर्गीय बोले आप जल्दी से सरकार बनाइए, हम हमारे माँ बाप से दूर यहाँ पर नौकरी कर रहे हैं, हमारे माँ बाप के पास जाकर हम नौकरी करना चाहते हैं। बंगाल में नौकरी नहीं है इसलिए हम यहाँ पर हैं।
सेम बेंगलोर में भी, सेम हैदराबाद में बंगाल के लड़के पढ़ने के बाद उनको यहाँ पर रोजगार नहीं मिला, इसलिए कि यहाँ पर पिछले 10 वर्षों में बड़ा इंडस्ट्री है। तो ये एक बहुत बंगाल के भविष्य को लेकर काफ़ी चर्चा है और इसलिए हम सिर्फ सरकार बनाने के लिए यहाँ पर काम नहीं कर रहे, हम बंगाल को बचाने के लिए काम कर रहे हैं, बंगाल को डेवलपमेंट करने के लिए काम करेंगे और बंगाल को उस ऊंचाई पर वापस पहुँचाएंगे जिस ऊंचाई पर बंगाल कभी था और आज भी वो टैलेंट है आप जैसा। सिर्फ उनको सही प्लेटफॉर्म की आवश्यकता है और आप बिल्कुल सही प्लेटफॉर्म पर हैं। अब बंगाल को आगे बढ़ने से, बंगाल को पिछड़ापन समाप्त करने से दुनिया की कोई ताकत नहीं रोक सकती। ये मैं आपको भारतीय जनता पार्टी के कार्यकर्ता के तरफ से आपको विश्वास दिलाता हूँ। एक बार फिर से आपका अभिनंदन करता हूँ, स्वागत करता हूँ और मुझे लगता है कि आप इस राजनीति प्लेटफॉर्म पे कदम रख के एक नए युग की तरफ चल रहे हैं और वह नया युग बंगाल को एक नई दिशा देगा। इतना ही मैं निवेदन करना चाहता हूँ। एक बार फिर से आप सबका स्वागत है, बहुत बहुत धन्यवाद। यश जी आपका भी स्वागत है, सब लोगों को हमने ज्वाइन करा दिया, आप भी आए तो आपको भी वेल ज्वाइनिंग की प्रक्रिया हमारे सपंदा और আনন্দা করেন। এছাড়া এখানে যারা রয়েছেন প্রত্যেককে আলাদা করে নাম করা যাবে না, যার প্রত্যেকের সাথে আমি কিছু না কিছু সময়ে কিছু না কিছু জায়গায় কাজ করছি। অরিন্দর সাথে বলছিল, অরিন্দ বাংলায় যে অবস্থা বর্তমানে চলছে, বাংলার মানুষ সেই অবস্থায় নেই যে যা বলবে সেটা মেনে নেবে। যে কারণেই দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করছে। আমি ছোটবেলা থেকে রাজনীতি করেছি, রাজনীতি দেখেছি এবং একটা টাইম আমাদের ধরুন ছাত্র অবস্থায় একটু আগে বাংলার চিত্র জগতের একটা ভূমিকা সবসময় রাজনীতিতে থাকে। আমি বাংলার বুকে দেখেছি যে একটা টাইমে তখনও আমাদের এত বয়স হয়নি, এত এইভাবে দেখিনি যে বাংলার নাট্য জগৎ নিয়ে কিভাবে মানুষদের উদ্বেলিত করে গণ আন্দোলন তৈরি করা যায়। আমি সৌম্যমিত্র নাটক শুনেছি, আমি তৃপ্তি মিত্র দেখেছি, আমি বসে আছেন একজন পাপিয়া অধিকারী, তার মা কল্যাণী অধিকারী দেখেছি, বহু নাটক মঞ্চে বসে দেখেছি। ধীরে ধীরে ফাংশন যাত্রা দেখার জন্যে টিকিট কেটেও মঞ্চে বসে যাত্রা দেখেছি। এই যাত্রা জগৎ, সিনেমা জগৎ, নাট্য জগৎ প্রত্যেকটাই কিন্তু মানুষের জনমনের প্রভাব। अरे छाड़ ना Good evening everyone. Well, firstly, সবাইকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাবো। আর আমি আমার বয়সটা খুব কম, এখানে আমার থেকে অনেক সিনিয়রসরা আছেন, তাদেরকে ফার্স্টলি নিজের রেসপেক্ট জানাবো অ্যান্ড would like to thank all of you for making me a part of your পরিবার। and তাছাড়া I think অনেকের অনেক প্রশ্ন আছে যে হুট করে এই ডিসিশনটা হুট করে হয়নি। আই থিঙ্ক আমার যারা এখানে সাপোর্টার্সরা আছে তোমরা সবাই অল্প বয়সী অ্যান্ড আই থিঙ্ক তোমরা আমার কথাটা বেটার বুঝতে পারবে বিকজ আমার মেন ফোকাস হচ্ছে ইউথ, যেহেতু আমার বয়সটা খুব একটা হয়নি। অ্যান্ড আই থিঙ্ক বিজেপি এমন একটা পার্টি যেটা সবসময় ইউথকে চান্স দিয়েছে, ইউথের ওপরে অনেকটা বিশ্বাস রেখেছে যে হ্যাঁ এই ইউথ কিছু চেঞ্জ নিয়ে আসতে পারে। মানে পলিটিক্স বিষয়টা হচ্ছে যে পলিটিক্স শব্দটা এলেই আমরা ভাবি যে এটা একটা খারাপ টার্ম, পলিটিক্স মানে এটা তো ঠিক না, এরা কিছু ভুল করছে। কিন্তু আমাদের সোসাইটিতে ছোট থেকে ছোট জিনিসে কিন্তু পলিটিক্স কাজে আসে। একটা বাড়িতে দুটো কাজের লোক থাকলেও তাদের মধ্যেও পলিটিক্স হয় যে কে হেড কাজের লোক হবে, কে কাকে ল্যাং মারবে। বাট পলিটিক্স ইজ নট অ্যাবাউট দ্যাট, পলিটিক্স ইজ অল অ্যাবাউট চেঞ্জ।
আর অনেকে হয়তো ভাববে যে কেন এই চেঞ্জটা, বিকজ আমার কথা হচ্ছে যে সিস্টেমে যদি তুমি কোনো চেঞ্জ চাও, এটা আমি তোমাদের সবাইকে অ্যাপিল করবো, সিস্টেমের বাইরে থেকে কিন্তু চেঞ্জ আনা যায় না। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সিস্টেম, ইউ নিড টু বি আ পার্ট অফ দ্য সিস্টেম। তাছাড়া কিছু বলবো না, মানায় না এই জায়গায়। And again, thank you everyone for coming, and thank you sir for giving me this honor. Thank you Mukunda, thank you Shapunda, all of you. Thank you, and there's an old friend of mine. একে চিনতে পারছো হয়তো? তো আমরা ফাইনালি বন্ধু হয়েছি আর কি। That's it. Thank you. জশ এদিকে তাকিয়ে বসো দিতে বসো এরকম আমরা দেখেছি। ওর এই বিষয়ে কি বক্তব্য আপনার? বিজেপি জয়েন পার্টি কথা বলেছেন না, এই ব্যাপারে আজকে যে জয়েনিংটা ছিল এটা নিয়ে আমার কোনো কথা হয়নি। আর তাছাড়া আমরা দুজনের বন্ধু অবশ্যই, কিন্তু দুজনের প্রফেশন, কোন প্রফেশনের থেকে বন্ধু সেটা দেখো, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হিরোইন হিসাবে সম্পর্ক একটা এইটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট ফিল্ড। অ্যান্ড এইটা নিয়ে যে মানে সেটা ওর মাইন্ডসেটে ওর পার্টির সাথে আছে, আমার মাইন্ডসেটে আমি এই পার্টির সাথে আছি। আমার আরেকজন বন্ধুও আছে মিমি চক্রবর্তী, সে ওই পার্টিতে আছে। তাতে কিছু যে আমাদের বন্ধুত্ব খারাপ হয়ে যাচ্ছে সেটা না, কারণ আমরা যখন কালকে ছবি করবো তখন কিন্তু হিরোইন হিসেবে করছি, কিন্তু পার্টি হিসেবে করছি। সেই জিনিসটা ইন্ডাস্ট্রিতে না আনাই ভালো, যে এই বিজেপির তৃণমূলে ওটা কিন্তু ডাক্তার, আমার হসপিটাল আছে, এটা বিজেপির ডাক্তার, এটা তৃণমূলের ডাক্তার। তো এই রংটা এখানে থাকবে, আমাদের ইন্ডাস্ট্রিটাকে সচেতন রাখবে। দাঁড়াবেন, কারণ অনেক সেটা আমার মনে হয় সেটা আমার বলা উচিত না, সেটা পার্টি। আপনার পলিটিক্যাল অ্যাসপিরেশনস কি? আপনি বলছেন কাজ করতে চান। দেখুন, যদি চেঞ্জ আনতে চাই তাহলে তো কাজ করতে হবে। তো আমার অ্যাসপিরেশন কি আছে সেটার জন্য, ওটা খালি আমার অ্যাসপিরেশন থাকলে হবে না, সেটার জন্য মানুষ আমার উপরে যেভাবে ইন্ডাস্ট্রিতে, আমার দেখুন ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তো কোনো গডফাদার ছিল না, এটা না যে আমার বাবা প্রডিউসার ছিলেন আর আমি ছবি পেয়েছি। তো সেখান থেকে মানুষের ভালোবাসা পেয়ে আমি আজকে যেখানে আছি সেখানে পৌঁছেছি। আর আশা করছি এখানেও মানুষের ভালোবাসা পেলে, যে অ্যাসপিরেশন আছে সেখানে মানুষ যদি চায় যে ওনাদের জন্য কোনো কাজ করতে পারে। বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ। মিশন MBBS, বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন MBBS মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।